ওইটা বল, তোকে যে আমি মেসেজ একটা হ্যাঁ দেখালাম না, হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা লিমিটটা ওইটা কমে যাবে বলবো, না? ওটা হচ্ছে মানে এই ইস্যুর মধ্যে কভার হবে, যেটা ইয়ে, মানে আজকের প্ল্যান হলো একটা ছোটখাটো রিভিউ হবে, মোস্টলি হচ্ছে চ্যাপ্টার 4 এ। কারণ হলো চ্যাপ্টার 9 যখন আমরা পড়বো, মানে চ্যাপ্টার 9, সো চ্যাপ্টার 9 অনেক বড় আর অনেক হচ্ছে কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। সো চ্যাপ্টার 9 এর কনসেপ্ট গুলো বোঝার জন্য বা জিনিসপত্র বোঝার জন্য 4 এর অনেক কিছু মানে রিভিউ করা লাগবে না, অনেক কিছু বোঝা লাগবে। And ওগুলার কিছু জিনিস হচ্ছে মানে আগে দেখানো হয় নাই মানে দেখানো হয়েছে, বাট ওইভাবে এমফাসাইজ করা হয়নি। সো এই জন্য আরেকটু রিভিউ দিতে চাচ্ছি একদম শুরু থেকে আর কি। সো আমরা শুরু করি যে এই পর্যন্ত মানে প্রবাবিলিটির আমরা কি কি শিখছি। ফার্স্টে হচ্ছে আমরা দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে যে পিএমএফ আর পিডিএফ। পিএমএফ পিডিএফ, সো পিএমএফ হচ্ছে ডিসক্রিট কেসের জন্য ইউজ হয় আর পিডিএফ হচ্ছে কন্টিনিউয়াস কেসের জন্য ইউজ হয়। সো জিনিসটা কি যে আমরা কন্টিনিউয়াস পিডিএফটা নিয়ে আলোচনা করি। পিডিএফ হচ্ছে একটা ফাংশন, ধরলাম হচ্ছে এফ অফ এক্স, এক্স এর একটা ফাংশন, কিছু একটা হতে পারে যে 1/6x²। তো ফাংশনটা দেখতে কিরকম হয় যদি গ্রাফ আঁকি, গ্রাফ হচ্ছে এরকম। এন্ড আমরা যদি একটা সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি চাই, যে ধরলাম হচ্ছে আমরা প্রবাবিলিটি চাচ্ছি যে এক্স হলো কোন একটা রেঞ্জের ভিতরে থাকবে, যে এ থেকে বি এর ভিতরে এক্স থাকবে, এটার প্রবাবিলিটি কত, তখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি যে এইখান থেকে এটা যদি এ হয়, এটা হচ্ছে যে বি হয়, এ থেকে বি পর্যন্ত এই যে ভিতরের এরিয়াটা। সো পিডিএফ এর আন্ডারে যে এরিয়া ওইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি নির্দেশ করে, ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ এক্স ডিএক্স। সো পিডিএফ এর আন্ডারের এরিয়া প্রবাবিলিটি নির্দেশ করে। সো পিডিএফ এর সিগনিফিকেন্স কি, যে পিডিএফ দিয়ে কি বোঝায়, পিডিএফ হচ্ছে একটা ফাংশন, টেক্সট এর ফাংশন, যেটাকে ইন্টিগ্রেট করলে প্রবাবিলিটি পাওয়া যায়, বা যেটার আন্ডারের এরিয়া হচ্ছে প্রবাবিলিটি টাইপ। এটা হচ্ছে ওয়ান ডিমেনশনাল পিডিএফ এর ক্ষেত্রে। দেন এটা শিখছিলাম, দেন হচ্ছে আমরা একটা প্যারামিটার শিখছিলাম, সেটাকে বলে হলো এক্সপেক্টেড ভ্যালু বা মিউ অফ এক্স বা ই অফ এক্স। এই প্যারামিটারটা কি, এটা হচ্ছে যে অনেকটা একটা ডিস্ট্রিবিউশনের বা একটা গিভেন ডিস্ট্রিবিউশনের, আমরা বলছিলাম যে সেন্টার অফ ম্যাস এর মতো। ধরি হচ্ছে যে কোনো একটা পিডিএফ দেখতে এরকম, পিডিএফ বা পিএমএফ যেটাই হোক দেখতে হচ্ছে এরকম। সো এটার এক্সপেক্টেড ভ্যালু বা মিউ, মিউ কোথায় হবে, মিউ হয় হচ্ছে এই মাঝামাঝি বরাবর, মানে জাস্ট সেন্টার অফ ম্যাস হিসেবে আমরা এই জিনিসটাকে চিন্তা করি, যে এটা হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু বা মিন ভ্যালু আর কি। সো এই পাশে যদি এক্স হয় আর এটা হচ্ছে পিডিএফ বা পিএমএফ যেটাই হলো পি অফ এক্স। সো মিউ দিয়ে কি বোঝায়, মিউ দিয়ে বোঝায় হচ্ছে মিন বা এক্সপেক্টেড ভ্যালু বা এই ডিস্ট্রিবিউশনের সেন্টার অফ ম্যাস, মানে কোন ভ্যালুটা হওয়ার প্রবাবিলিটি। না এরকম না, জিনিসটা জিনিসটা হচ্ছে তোমার, মানে তুমি যদি এই এক্সপেরিমেন্টটা অনেকবার করো তাহলে হচ্ছে এভারেজে কোন ভ্যালুটা আসবে। যেমন এক্সপ্লেনেশন ছিল অনেকটা এরকম, যে ধরো একটা যদি ইয়ে করি আমরা পয়েন্ট, ডাইস যদি রোল করি, তাহলে ডাইস রোলের পিডিএফটা কিরকম এরকম, মানে 1 থেকে 6 পর্যন্ত, যে 1 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, 2 হওয়ারটা 1/6, 3ও 1/6, 4ও 1/6, 5ও 1/6, 6ও 1/6। তো এরকম 6টা পিক থাকবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 6টা পিক থাকবে। এটার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 3.5, এই জায়গাটা মানে সেন্টার অফ ম্যাস, এটা হচ্ছে 3.5। তো এই 3.5 এর মানে কি, 3.5 এর মানে হচ্ছে আমরা যদি একটা ছক্কা অনেকবার নিক্ষেপ করি, মানে হচ্ছে ধরো ফার্স্টের বার নিক্ষেপ করলাম 1 আসলো, পরের বার নিক্ষেপ করলাম 2 আসলো, তারপরের বার নিক্ষেপ করলাম 6 আসলো, পরের বার নিক্ষেপ করলাম 4 আসলো, পরের বার নিক্ষেপ করলাম 5 আসলো। তো কয়বার করছি, 1 2 3 4 5। আর এই সবগুলাকে যদি আমরা যোগ করি টোটাল কত আসছে, প্রথমবার আসছে 1 2 6 4 আর এটা হচ্ছে 5, আর যোগ করছি 5 বার। এই যে এভারেজটা, এই যে মিন ভ্যালুটা, এটা হচ্ছে যে এক সময় 3.5 এর সমান হবে আমরা যদি অনেকবার এটা করতে থাকি। তো এই 3.5 এর সিগনিফিকেন্স হচ্ছে এইটা, যে এভারেজ ভ্যালু আর কি, একটা ডিস্ট্রিবিউশনের বা একটা এক্সপেরিমেন্টের এভারেজ ভ্যালু কত হতে পারে। আর এটা বের করি কিভাবে, আমরা বের করি হচ্ছে ওই যে
সেন্টার অফ ম্যাসের আইডিয়া থেকে যে এই ডিস্ট্রিবিউশনের ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাস কোথায় হতে পারে। ফর্মুলা ছিল হলো যে ই অফ এক্স ইন্টিগ্রেশন অফ এক্স এফ এক্স হচ্ছে 0 থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তো এটা দিয়ে আমরা এক্সপেক্টেড ভ্যালু করে অনেকটা সেন্টার অফ ম্যাস বের করা। সো এটা গেল। দেন হচ্ছে চ্যাপ্টার 4 এর যে শুরুটা ছিল ওটা হলো জয়েন্ট পিডিএফ যে এফ অফ এক্স ওয়াই। সো একটা যখন আমাদের ফাংশন ছিল, একটা ফাংশনের জন্য এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, দেন এটার আন্ডারে যে এরিয়াটা ওটা হচ্ছে প্রবাবিলিটি নির্দেশ করে। আর যখন হচ্ছে দুইটা থাকে এফ এক্স কমা ওয়াই, তখন হচ্ছে এটা এক্স আর ওয়াই দুইটারই একটা ফাংশন, ধরলাম এটা 2xy এরকম কিছু একটা, তার মানে হচ্ছে এটা এক্স আর ওয়াই দুইটারই একটা ফাংশন। দেন হচ্ছে এটা আর একটা এরকম মানে কার্ভ নির্দেশ করে না, এটা হচ্ছে একটা সারফেস নির্দেশ করে 2D প্লেনে। তো তখন হচ্ছে আমরা আর হচ্ছে এটাকে মানে নর্মালি ইয়েতে দেখাতে পারবো না, 2D প্লেন দেখাতে পারবো না, এটা হচ্ছে 3D হয়ে যায় একটা সারফেস উপর দিয়ে। এন্ড দেন হচ্ছে আমরা এখান থেকে প্রবাবিলিটি বের করার জন্য কি করি, একটা হচ্ছে যে রিজন নিই, যে এক্স আর ওয়াই এর একটা রেঞ্জ দেওয়া থাকে, যে প্রবাবিলিটি অফ হচ্ছে এক্স এর একটা রেঞ্জ দেওয়া থাকবে যে এক্স হচ্ছে এ থেকে বি এর ভিতরে, আর ওয়াই এর একটা রেঞ্জ দেওয়া থাকবে, ওয়াই হচ্ছে যে ধরলাম A2 থেকে B2 এর মধ্যে। দেন হলো এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা হচ্ছে এখানে নেই, আঁকাই। আঁকানোর পরে এর ভিতরের হচ্ছে যে ভলিউমটা আর কি, ওই সারফেস এন্ড এই যে সারফেসটা এন্ড এই এরিয়াটুকুর ভিতরের যে ভলিউমটা ওটা হচ্ছে যে প্রবাবিলিটি নির্দেশ করবে আর কি। বা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন অফ এফ এক্স ওয়াই ডিএক্স। এভাবে হচ্ছে আমরা যখন জয়েন্ট পিডিএফ থাকে তখন থেকে জিনিসটা বের করি। জয়েন্ট পিডিএফ অ্যাকচুয়ালি কিছু না, জয়েন্ট পিডিএফ হচ্ছে মানে এখন যদি জিজ্ঞেস করি জিনিসটা কি মিন করে, যে এফ এক্স ওয়াই ইকুয়াল টু হলো 2xy, মানে এটা সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স হচ্ছে সেম ওই রকম, যে আমি যদি আহ ইয়ে এক্স এর ভ্যালু 1 থেকে 3 এর মধ্যে, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 4 থেকে ধরলাম 6 এর মধ্যে, এটা থাকার প্রবাবিলিটি কত, এটা থাকার প্রবাবিলিটি যদি বের করতে চাই তখন হচ্ছে এই যে জয়েন্ট পিডিএফ আছে ওইটাকে দুইবার ইন্টিগ্রেশন করা লাগে এক্স ডিএক্স। তার মানে হচ্ছে জয়েন্ট পিডিএফ যেটা, এটাকে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন করলে প্রবাবিলিটি পাওয়া যায়। তো জয়েন্ট পিডিএফ এর সিগনিফিকেন্স হচ্ছে এটাই। নর্মাল পিডিএফ এর যে সিগনিফিকেন্স ছিল সেমই, জাস্ট একটা ইন্টিগ্রেশনের জায়গায় দুইটা ইন্টিগ্রেশন চলে আসছে। এখন আমরা জয়েন্ট পিডিএফ থেকে যে এফ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এক্স আর ওয়াই এর জয়েন্ট পিডিএফ, এক্স ওয়াই বা কিছু একটা থাক, এখান থেকে যখন হচ্ছে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখছিলাম মার্জিনাল পিডিএফ বের করা, যে এফ এক্স বের করা আর হলো এফ ওয়াই বের করা। সো এটা তো জয়েন্ট পিডিএফ মানে এক্স আর ওয়াই এর সম্মিলিতটা, এখান থেকে প্রবাবিলিটি বের করতে আমার দুইবার ইন্টিগ্রেশন করতে হয়। আর ওই সম্মিলিতটা থেকে এখন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল বের করবো, যে এফ অফ এক্স বের করবো মানে এক্স এর পিডিএফ, আর এফ অফ ওয়াই বের করবো ওয়াই এর পিডিএফ। তাহলে এটা কিসের ফাংশন হবে, এটা এক্স এর একটা ফাংশন হবে, এটা হবে ওয়াই এর একটা ফাংশন। সো এটা বের করার নিয়ম ছিল কি, এটা বের করার নিয়ম ছিল ওই যে নিয়ম যেটা দেখাই দিছিলাম, কি করতে হয় ফার্স্টে হচ্ছে এই যে ফাংশনটা থাকে ওইটার উপরে হলো, আচ্ছা এক্সাম্পল থেকে, নাহলে তো লাইন টানবো সেটা না। হ্যাঁ 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 আলাদা করে লাইন টানতে হয়। তো তুই যেটা দিছিলি ওটাই করি। প্লিজ 9.1 না, হ্যাঁ, ওটাই। আচ্ছা এই যে এটা। সো এখানে কি বলছে যে এফ এক্স ওয়াই জয়েন্ট পিডিএফ দেওয়া আছে 2y প্লাস এক্স, আর এখানে বলছে হচ্ছে আমার এটা কি, আমি ফার্স্ট হচ্ছে স্যাম্পল স্পেসটা আঁকবো যে এক্স আর ওয়াই এর স্যাম্পল স্পেস। তো এখানে স্যাম্পল স্পেসটা কেমন হবে, কি বলছে 0 x y, তাহলে হচ্ছে 0 থেকে এক্স বড়, এক্স এর থেকে ওয়াই বড়, আর সবাই হচ্ছে 1 এর থেকে ছোট। তাহলে এটা দেখতে কেমন হবে, ফার্স্টে হলো আমরা এখানে 1, এই পয়েন্টটা হচ্ছে 1, আর এখানে যদি লাইনটা ইকুয়াল টু ওয়াই,
আর বলছে হচ্ছে এক্স এর থেকে ওয়াই বড়। এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস, ঠিক আছে না? হ্যাঁ। ওকে, দেন হচ্ছে আমি হচ্ছে এফ এক্স বের করতে চাই। সো এফ এক্স বের করার জন্য আবার ইন্টিগ্রেশন করতে হবে কার রেসপেক্টে, ডিওয়াই এর রেসপেক্টে। ইন্টিগ্রেশন কাকে করব, এই জিনিসটাকে, টু অফ ওয়াই প্লাস এক্স, এটাকে ইন্টিগ্রেশন করব ডিওয়াই এর রেসপেক্টে। আর লিমিট কি হবে, লিমিট হচ্ছে যে এখানে ডিওয়াই আছে, তাহলে হচ্ছে ওয়াই এর সমান্তরাল করে একটা আমরা লাইন টানবো। লাইন টানার পরে এখানে লোয়ার লিমিট বের করবো। এখানে লোয়ার লিমিট কি ওয়াই এর, এটা হচ্ছে কোন রেখায়, এক্স ইকুয়াল টু ওয়াই রেখা। তাহলে এটা হবে হচ্ছে ওয়াই থেকে, আর এটা হলো 1 পর্যন্ত, ঠিক আছে না? হ্যাঁ। এক্স থেকে, ও সরি, এটা তো এক্স ইকুয়াল টু ওয়াই ছিল, তো এখানে হচ্ছে ওয়াই এর লিমিট যেহেতু বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে ওয়াই এর একটা ফাংশন, এটা হচ্ছে এক্স থেকে 1 পর্যন্ত আর কি। এক্স থেকে ওয়ান, হ্যাঁ। হ্যাঁ, এক্স থেকে 1 পর্যন্ত, মানে আহ, যখন ওয়াই টা বের করবো তখন ওয়াই বরাবর একটা সমান্তরাল রেখা, দেন হচ্ছে যে ওয়াই এর দুইটা ফাংশন নিতে হবে। যেমন নিচে এটা হচ্ছে ওয়াই এর একটা ফাংশন, যেটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এক্স, আর উপরেরটা হচ্ছে ওয়াই এর একটা ফাংশন, যেটা হলো ওয়াই ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে এক্স থেকে 1 পর্যন্ত। দেন একইভাবে যদি হলো ইয়ে বের করতে চাই, এফ অফ ওয়াই বের করতে চাই, তাহলে হচ্ছে আবারও ইন্টিগ্রেশন টু অফ ওয়াই প্লাস এক্স ডিএক্স, দেন হচ্ছে এখন হলো ডিএক্স, তাহলে হচ্ছে এক্স এর সমান্তরাল একটা লাইন টানবো। লাইন টেনে দেন হচ্ছে এক্স এর দুইটা ফাংশন বের করতে হবে। একটা হচ্ছে এটা, এটা কি, এটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 0, সো এটা হচ্ছে 0। আরেকটা হচ্ছে এটা, এটা কি, এটা হলো এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই। তাহলে 0 থেকে ওয়াই পর্যন্ত। এইভাবে হলো দুইটা বের করে। এখন হচ্ছে এইগুলার মিনিং কি, এগুলার মিন হচ্ছে নরমাল পিডিএফ এর যে মিনিং ছিল ওইটাই, যে এফ অফ এক্স এখান থেকে যেটা আসবে, ধরলাম এখানে, এখানে এফ অফ এক্স কি আসছে, এখানে আসছে হলো আহ, এরকম একটা বড় জিনিস, এফ এক্স অফ এক্স আসছে হচ্ছে 1 প্লাস 2x মাইনাস 3x স্কয়ার। সো এটা কি মিন করতেছে, এটা হচ্ছে এক্স এর পিডিএফটা। সো আমরা এখান থেকে যদি একটা প্রবাবিলিটি বের করতে চাই, যে প্রবাবিলিটি অফ 3x 5, তখন কি করব, তখন হচ্ছে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করব 3 থেকে 5 পর্যন্ত, তাহলে x এর ভ্যালু 3 থেকে 5 এর মধ্যে থাকার প্রবাবিলিটি হচ্ছে আমার বের হবে। এটাই হচ্ছে পিডিএফ এর সিগনিফিকেন্স। এটা গেল, দেন হচ্ছে মার্জিনাল পিডিএফ গেল, দেন হলো আর কিছু কি আছে নাই। তাহলে হচ্ছে আমরা আসল জিনিসে চলে যাব, যেটা হচ্ছে যে কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে লাগবে, এন্ড এটা হচ্ছে দেখানো হয় নাই, কারণ হচ্ছে মারাই একটা বাটপার। তার যে সে যে পিডিএফ গুলো দেয়, তার পিডিএফ এ হচ্ছে এই কন্ডিশনাল পিডিএফ ছিল না। মানে চ্যাপ্টার 4 হচ্ছে যে চ্যাপ্টার 4 এর পিডিএফ যদি দেখোস, তখন দেখবি যে এই কন্ডিশনাল পিডিএফ এর পার্টটুকু কিন্তু নাই ঠিক মতো। তো আমি তখনও জানতাম না যে উনি একটা বাটপার, সো আমি তখনও তার স্লাইড পড়তাম, বই পড়তাম না। বাট এরপরে বুঝছি যে তার স্লাইড পড়ে আসলে কোনো লাভ নাই, বই পড়তে হবে। সো এই জন্য আর কি চ্যাপ্টার 4 যখন দেখাইছিলাম তখন এটা ভালোভাবে দেখানো হয়। সো কন্ডিশনাল পিডিএফ, এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। সো ফার্স্টে আসি যে বাটপার কন্ডিশনাল, কিন্তু গিফট দিবি আবার। হ্যাঁ, বাটপার কিন্তু গিফট দিবি আবার। গিফট আমি দিতেছি না, গিফট তো তোরা দিতেছিস। সো কন্ডিশনাল পিডিএফ বোঝার জন্য কন্ডিশনাল প্রবাবিলিটির একটা রিভিউ দিয়ে দিই। কন্ডিশনাল প্রবাবিলিটি কি? সো কন্ডিশনাল প্রবাবিলিটি যে পি অফ এ গিভেন বি, এমনি লিখতো, হ্যাঁ এমনি লিখতো। আচ্ছা, সো পি অফ এ গিভেন বি, এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, মানে আমি যখন বি জানি তখন এ হওয়ার প্রবাবিলিটি কত। মানে কোশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম, যে আমরা হচ্ছে বি জানি, দুইটা ইভেন্ট আছে এ আর বি, আমরা জানি যে বি হয়ে গেছে, মানে বি হচ্ছে আমরা জানি, বা বি হচ্ছে আমরা অবজার্ভ করছি, বি হওয়ার পরে তাহলে এ হওয়ার মানে প্রবাবিলিটিটা কত। তো এটা কি মিন করে, যে প্রবাবিলিটি অফ এ
গিভেন বি। সো জিনিসটা কেমন, যে ধরো এ আর বি ইন্ডিপেন্ডেন্ট, মানে এর ঘটার সাথে বি ঘটার কোনো মানে সম্পর্ক নাই, মানে এ আর বি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে এ কি, এ হচ্ছে যে একটা আহ, একটা কয়েনে কি উঠতেছে, ওইটা একটা কয়েনে কি উঠতে পারে, হেড অথবা টেল, দুইটা পসিবিলিটি আছে। আর বি হচ্ছে যে একটা ছক্কায় কি কি উঠতে পারে, ছক্কায় উঠতে পারে 1 2 3 4 5 6। তাহলে এ আর বি এর মধ্যে, এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, যে একটা কয়েনে হেড উঠার সাথে একটা ছক্কায় 6 করার কোনো মানে সম্পর্ক নেই, এখানে দুইটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ঘটনার জন্য আমরা যদি হচ্ছে এ গিভেন বি চিন্তা করি, তখন হচ্ছে জাস্ট এটা ইকুয়াল টু হচ্ছে পি অফ এ, মানে এ হওয়ার সম্ভাবনা। যে গিভেন বি, যে আমরা যে জানি যে বি হয়ে গেছে, এটার কোনো ভূমিকা নাই তখন। সো বাট যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, মানে যদি হচ্ছে দুইটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট না হয়, তখন জিনিসটা কিভাবে বের করে, তখন হচ্ছে আমরা জানি যে এটা বের করতে হয় হচ্ছে এভাবে, পি অফ এ গিভেন বি ইকুয়াল টু হলো পি অফ এ ইন্টারসেকশন বি, নিচে হচ্ছে পি অফ বি। মানে আমাকে বলতে পারবা এটা কেন, কোথা থেকে কিভাবে আসলো? তাই এমন, হ্যাঁ, সূত্রটাই এমন। সূত্রটাই এমন না? আচ্ছা, তো এটা হচ্ছে একটু একদম বেসিক থেকে রিভিউ করি। এই ফর্মুলা বোঝার জন্য এর দুই ভাবে বোঝা যায়। একটা হচ্ছে যে সিম্পল একটা আমরা চার্ট বানাইতে পারি। ধরলাম আমাদের কাছে হচ্ছে একটা শহর আছে, একটা শহরে হলো মেল আছে, ফিমেল আছে, মানে নারী আর পুরুষ। এখানে নারী, এখানে পুরুষ, আর এখানে হচ্ছে ম্যারিড, এখানে হচ্ছে আনম্যারিড, বিবাহিত অবিবাহিত। তো এখানে ধরলাম হচ্ছে যে আমার আহ, উম, বিবাহিত মেল আছে হচ্ছে 48 জন, অবিবাহিত মেল আছে হচ্ছে কয়জন, 38 জন। তাহলে টোটাল মেল কয়জন আছে? টোটাল মেল হচ্ছে 8 আর 8 16 6, এটা আছে 4 3 7 আর 86 জন। তো বিবাহিত মহিলা আছে ধরলাম 50 জন, আর অবিবাহিত মহিলা আছে ধরলাম আহ, কয়জন? 42 জন। তাহলে টোটাল মহিলা আছে হচ্ছে আমার আহ হ্যাঁ 92 জন। আর এখানে টোটাল ম্যারিড মানুষ আছে হচ্ছে যে 98 জন, আর টোটাল আনম্যারিড মানুষ আছে হচ্ছে 10 এর 16, হাতে আছে 4 3 7 8 80 জন। তো এই হচ্ছে একটা শহরের অবস্থা আর কি। এই জিনিসটা আমি একদম অনেক শুরুতে একটা প্রবাবিলিটি নোট দিছিলাম, ওখানে ছিল এক্সপ্লেইন করা। আচ্ছা, তো এখন যদি জিজ্ঞেস করা হয় যে আমি যদি এই স্যাম্পল থেকে, মানে এই শহর থেকে র্যান্ডমলি একজনকে চুজ করি, তাহলে তার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে সে একজন, তার একজন মানে ইয়ে, আচ্ছা বিবাহিতকে কি নাম দিতে, এটাকে বললাম হচ্ছে ম্যারিড, যেটা ওটাকে হচ্ছে ও দিল। ও মানে হচ্ছে ম্যারিড, আর ইউ মানে হচ্ছে আনম্যারিড। হ্যাঁ, মানে এম আর এম মিলে যাচ্ছে তো এই জন্য। সো পি অফ এম মানে কি, যে আমি এখান থেকে যদি র্যান্ডমলি একজনকে চুজ করি, তাহলে তার মেল হওয়ার সম্ভাবনা কত বা পুরুষ হওয়ার সম্ভাবনা কত। তাহলে এটা হচ্ছে খুব সুন্দর, মানে টোটাল মানুষ আছে হচ্ছে আমার কয়জন, টোটাল মানুষ আছে হচ্ছে মানে মেল ফিমেল মিলে 98 জন। আর হচ্ছে আমার ইয়ে, টোটাল মানুষ আছে হচ্ছে 98 জন, আর টোটাল পুরুষ মানুষ আছে হচ্ছে 48 জন। এটা হচ্ছে পি অফ এম, মানে মেল হওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি কাউকে চুজ করি, তার হচ্ছে যে ম্যারিড হওয়ার প্রবাবিলিটি কত, যে একজন মানুষের চুজ করলাম, তার ম্যারিড হওয়ার ইয়ে কত। সো টোটাল মানুষ আছে হচ্ছে আমার 98 জন। আচ্ছা, এই দুইটা মিলে 98 হওয়ার কথা, 98 হয় নাই, so এটা একটু ঠিক করে, ম্যারিড আর আনম্যারিড দুইটা মিলেও হচ্ছে যে 98 হওয়ার কথা। তাহলে ম্যারিড যদি 48 হয়, ও না সরি, কি বলতেছি, তো 98 এর মধ্যে টোটাল ইয়ে
না মেল সরি, এখানে আর 86 জন হ্যাঁ, নেই। না না না, এখানে ভুল হয়েছে। টোটাল মানুষ হচ্ছে যে আমার টোটাল মানুষ কত? টোটাল মানুষ হচ্ছে 93 প্লাস 92। হ্যাঁ 96 প্লাস 92, বা হচ্ছে ইয়ে কত, এটা করলে কত হয়? 6 2 8, আর 58 8 100, 100 180, 78। 178। টোটাল মানুষ হচ্ছে 178 জন। 178 হচ্ছে টোটাল মানুষ আর কি। তো এখানে হবে 178। হুম। আর পিওফো মানে হচ্ছে টোটাল ম্যারিড মানুষ যদি বলতে চাই, তাহলে নিচে হলো 178, আর উপরে কত হবে? উপরে হবে হচ্ছে 48। হ্যাঁ, তো এগুলা তো বোঝা যায়, এগুলা হচ্ছে আমরা বের করতে পারবো। এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে পি অফ ও গিভেন এম, ও গিভেন এম মানে কি? যে আমি জানি যে সে হচ্ছে মেল, সে যে মেল এটা হচ্ছে আমি জানি। এখন আমাকে বলছে যে তার বিবাহিত হওয়ার সম্ভাবনা কত। হুম। তো সে যে মেল, সে যে পুরুষ, সেটা হচ্ছে আমি জানি। এখন হচ্ছে তার বিবাহিত হওয়ার সম্ভাবনা কত, এটা যখন আমি বের করতে যাব, ধরো এখন যদি আমি এটা বের করতে চাই, এটা ইকুয়াল দিলে আমি কি নিচে এখন হচ্ছে 178 নিব? 178 কিন্তু আমি নিচে নিব না, কারণ আমি জানি যে সে মেল। সো আমার এখন টোটাল স্যাম্পল স্পেসটা কমে যাচ্ছে, টোটাল স্যাম্পল স্পেস এখন আর 178 নাই। এখন শুধু আমি চিন্তা করব হচ্ছে মেলদের মধ্যে, কারণ আমি জানি যে সে মেল। তো আমি এখন নিচে 178 বসাবো। আমি এখন নিচে কত বসাবো? যে টোটাল মেল কয়জন আছে? টোটাল মেল আছে হচ্ছে 86 জন। তাহলে আমি নিচে কি বসাবো? নিচে বসাবো হচ্ছে 86। আচ্ছা, এখন আমাকে জিজ্ঞেস করছে যে মেরিট কয়জন। তাহলে টোটাল 86 জনের মধ্যে মেরিট কয়জন আছে? মেরিট আছে হচ্ছে 48 জন। তাহলে উপরে আমি কত বসাবো? 48। তো এটা হচ্ছে যে আমার কি বলতেছে, এটা হচ্ছে যে পি অফ মেরিট গিভেন হচ্ছে যে সে মেল। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি কি বসাইছি, নিচে বসাইছি কি? নিচে বসাইছি হচ্ছে নাম্বার অফ মেল, নাম্বার অফ মেল। আর উপরে কি বসাইছি? উপরে যে 48টা বসাইছি, এই 48 কি আসলে? 48 হচ্ছে এটা। এটা মানে কি? এটা মানে হচ্ছে বিবাহিত মেল কয়জন। বিবাহিত মেল মানে কি? যে মেল প্লাস হচ্ছে বিবাহিত, এটাই হচ্ছে এই 48। তাহলে উপরে বসাইছি হচ্ছে নাম্বার অফ বিবাহিত মেল। তাহলে দেখো, এটাকে যদি আমরা প্রবাবিলিটির ভাষায় লিখতে চাই, তাহলে উপরে নিচে স্যাম্পল স্পেস দিয়ে ভাগ করবো, মানে টোটাল 178 দিয়ে ভাগ করব। তাহলে যদি করি, তাহলে উপরে পাওয়া যায় পি অফ এম ইন্টারসেকশন ও, নিচে হচ্ছে যে পি অফ এম। তো এভাবে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা আসে বা বোঝা যায় আর কি। যে আমরা যখন হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে কথা বলি, বা আমরা যখন বলি যে এ গিভেন বি, তার মানে কি? আমরা বলতেছি যে আমরা জানি সেটা বি হয়ে গেছে, তার মানে এখন আর আমার টোটাল স্যাম্পল স্পেস নিয়ে চিন্তা করা লাগবে না, আমার স্যাম্পল স্পেসটা কমে গেছে। স্যাম্পল স্পেসটা কমে যাওয়ার কারণে নিচে হচ্ছে পি অফ বি বসে, আর উপরে বসে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। যে আমরা হচ্ছে যে স্যাম্পল স্পেস কমায় শুধুমাত্র হচ্ছে বিটা নিব, আর বি এর মধ্যে আর বি এর কমন পোর্শনটুকু নিব। এটা ভালোভাবে বোঝা যায় হচ্ছে এই এক্সাম্পলটা দেখে, যে সূত্রটা কেন। অথবা হচ্ছে আরেক ভাবে চিন্তা করা যায়, যে আমার কাছে ধরো একটা বক্স আছে, এই বক্সের মধ্যে তিনটা হচ্ছে, এটা কি রং? গোলাপি বল, দুইটা হচ্ছে লাল বল আছে। তিনটা গোলাপি বল, দুইটা লাল বল। এখন তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি দুইটা বল তুলবো এই বাক্স থেকে। সো পি অফ ফার্স্ট বল রেড এন্ড সেকেন্ড বল রেড, মানে প্রথম বলও লাল এবং দ্বিতীয় বল লাল হওয়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা 9 10 থেকে বের করতে পারি। এই জিনিস কিভাবে বের করে? যে প্রথম বল লাল হওয়ার সম্ভাবনা কত? টোটাল বল আছে তিনটা, দুই পাঁচটা, তাহলে পাঁচটা থেকে দুইটা হচ্ছে 5/2 কিন্তু হচ্ছে দ্বিতীয় বল লাল হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, দ্বিতীয় বল লাল হওয়ার সম্ভাবনা বের করার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে, দেখো প্রথম বল লাল হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বল লাল হওয়ার জন্য আমার এখন হচ্ছে স্যাম্পল স্পেস কমে গেল, মানে হচ্ছে বল এখন কয়টা আছে? বল আছে হচ্ছে পাঁচটা, নাই এখন চারটা বল আছে। আবার প্রথম বলটা লাল, তাহলে লাল বলের সংখ্যাও কমে গেছে, তাহলে হচ্ছে এখানে হবে 1/4। তো এইভাবে করে আমরা হচ্ছে যে প্রথম বল লাল এবং দ্বিতীয় বল লাল হওয়ার সম্ভাবনা বের করি। তাহলে তুমি যদি একটু চিন্তা করো, আমরা ফার্স্টে এই 2/5 যেটা ছিল, এটা কি? এটা হচ্ছে যে
এটা পি অফ ফার্স্ট বল রেড, প্রথম বলটা লাল হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে 2/5। আর 1/5, এটা 1/4 যেটা সেকেন্ড যেটা আমরা বের করছি, এটা কি বলতো? এটা হচ্ছে যে পি অফ সেকেন্ড বল রেড, মানে দ্বিতীয় বল লাল হওয়ার সম্ভাবনা যখন আমরা জানি, বা গিভেন ফার্স্ট বল রেড, যে প্রথম বল লাল হওয়ার পরে, লাল হওয়া যখন জানি যে আমরা প্রথম বলটা লাল উঠে গেছে, দেন হচ্ছে সেকেন্ড বল রেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। তাহলে দেখো এখান থেকে ওই ফর্মুলাটা দেখা যায় যে কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা, এই আলটিমেটলি যেটা কি আসলো এখানে, যদি লিখি যে পি অফ ফার্স্ট বল রেড R1 হিসেবে লিখলাম, আর সেকেন্ড বল রেডকে R2 হিসেবে লিখলাম, এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি কি পি অফ R1 ইন্টু হচ্ছে পি অফ R2 গিভেন R1, এই যে করে দাও এটাই। তাহলে এখান থেকেও হচ্ছে ওই কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা পাওয়া যায় যে পি অফ R2 গিভেন R1 ইজ ইকুয়াল টু পি অফ R1 ইন্টারসেকশন R2 ডিভাইডেড বাই হচ্ছে পি অফ R1। তো বুঝতে পারছো এই ফর্মুলায় কেন এরকম? হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে এখন কি বলবি যে ফর্মুলাটা এরকম তাই এরকম, নাকি বুঝাইতে পারবি অ্যাটলিস্ট যে এটা কেন এরকম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো হ্যাঁ, বুঝতে স্লাইডে আছে তাই এরকম। আমি পড়াইছে তাই, হ্যাঁ, আমি এটাই পড়াইছি এই জন্য। এটাই পড়েছি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা বুঝছি, এখন আসি হচ্ছে সেম জিনিসটা এখন। আচ্ছা, তো এখন আমরা যেটা ছিলাম যে পিডিএফ, কন্ডিশনাল পিডিএফ। তো আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বুঝছি, এখন হচ্ছে কন্ডিশনাল পিডিএফ। কন্ডিশনাল পিডিএফটা কি? ফার্স্টে হচ্ছে এটার দুইটা কেস আছে, একটা হচ্ছে কন্ডিশন বাই অ্যান ইভেন্ট, কন্ডিশন বাই অ্যান ইভেন্ট ওটা হচ্ছে, ওটা আমরা এখন আপাতত দেখবো না। একটা আছে কন্ডিশন বাই র্যান্ডম ভেরিয়েবল, সো এই কেসটা হচ্ছে আমাদের কন্ডিশন বাই র্যান্ডম ভেরিয়েবল আর, সো সেকেন্ড কেসটা হচ্ছে আমরা দেখবো। সো এফ অফ এক্স গিভেন ওয়াই, এখানে হচ্ছে যে এক্স গিভেন, এটাকে বলে হচ্ছে যে কন্ডিশনাল পিডিএফ অফ এক্স গিভেন ওয়াই। হ্যাঁ, সো এই জিনিসটা কি মানে মিন করে কি, ওটা হচ্ছে আগে বুঝতে হবে যে এটা মানে চাইতেছে এটা কি বা বলতেছে এটা কি। এটা বলতেছে হচ্ছে যে এক্স এর পিডিএফটা যখন আমরা ওয়াই জানি, যে হোয়াট ইজ দ্য পিডিএফ অফ এক্স, মানে এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে যে পিডিএফ অফ এক্স গিভেন ওয়াই, গিভেন ওয়াই। সো আমরা হচ্ছে যে এক্স এর পিডিএফ চাই যখন হচ্ছে আমরা ওয়াই জানি, সো এটা হচ্ছে যে এই জিনিসটা চাচ্ছে বা বলতেছে এটার কথা। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু হবে হচ্ছে যে যেহেতু পিডিএফ আর প্রবাবিলিটি অনেক কাছাকাছি, যে পিডিএফ কে ইন্টিগ্রেট করলে প্রবাবিলিটি পাওয়া যায়, সো এই জিনিসটাকে অনেকটা আমরা হচ্ছে যে কন্ডিশনাল প্রবাবিলিটি হিসেবেও চিন্তা করতে পারি, যে আমাদের কাছে এই জিনিসটা চাচ্ছে যে পি অফ এক্স গিভেন ওয়াই, যে আমরা যখন ওয়াই জানি এখন হচ্ছে এক্স বের করতে চাচ্ছে, তাহলে আমরা যেটা করব সেটা হবে কি, নিচে কি দিয়ে ভাগ করব, গিভেন ওয়াই, তার মানে হচ্ছে নিচে ওয়াই এর পিডিএফ দিয়ে ভাগ করতে হবে, ওই যে ওই ফর্মুলাটা পি অফ এ গিভেন বি ইকুয়াল টু কি হয়, উপরে হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি আর নিচে হচ্ছে পি অফ বি। তাহলে নিচে কি হবে, আমরা পি এর জায়গায় জাস্ট হচ্ছে পিডিএফটা ইউজ করব, কারণ পিডিএফ আর প্রবাবিলিটি অ্যানালগাস একটা জিনিস। তাহলে হচ্ছে নিচে ইউজ করব হলো ওয়াই এর পিডিএফ এফ ওয়াই অফ ওয়াই, আর উপরে কি হবে এ ইন্টারসেকশন বি এর পিডিএফ আর কি, বা এ ইন্টারসেকশন বি এর পিডিএফ যেটা, ওটাই হচ্ছে যে আমার এক্স আর ওয়াই এর জয়েন্ট পিডিএফ, এক্স ওয়াই এক্স ওয়াই। সো জিনিসটা খুব সিম্পল, মানে এই ফর্মুলাটা খুব সিম্পল, আমরা যদি কন্ডিশনাল প্রবাবিলিটি বুঝি তাহলে এই ফর্মুলাটা বুঝতে পারবো, এই ফর্মুলাটা আসলে, ফর্মুলাটা বা এই জিনিসটা আসলে কি চাচ্ছে, জিনিসটা চাচ্ছে কি যে এক্স এর পিডিএফ গিভেন ওয়াই, যে আমরা ওয়াই জানি এখন এক্স এর পিডিএফটা কি হবে। তো অনেকটা এরকম যে আমরা বি জানি, তাহলে এর সম্ভাবনা কি হবে, বি গিভেন এ হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ। তাহলে এটা ইকুয়াল টু হবে উপরে হচ্ছে যে এ আর বি এর ইন্টারসেকশন আর কি, ইন্টারসেকশন আর জয়েন্ট পিডিএফ হচ্ছে সেম জিনিস, জয়েন্ট পিডিএফ বলতে ইন্টারসেকশন হচ্ছে, জয়েন্ট পিডিএফ যেটা এটাই হচ্ছে যে ইন্টারসেকশন, আর নিচে হচ্ছে ওয়াই এর পিডিএফ।
আচ্ছা, এটা গেল। সো এভাবে হচ্ছে আমরা এই পিডিএফ অফ এক্স গিভেন ওয়াই বের করি। এখন বের করার পরে যেটা হয় ওটা একটু বুঝতে হবে। যেমন ধরো এখানে এক্সাম্পল তোমার হলো যে ইয়ে দেওয়া আছে, এফ অফ এক্স ওয়াই জয়েন্ট পিডিএফটা দেওয়া আছে। জয়েন্ট পিডিএফ দেওয়া আছে, বের করতে বলছে কি যে কন্ডিশনাল পিডিএফ ওয়াই গিভেন এক্স। আচ্ছা, তোমাকে কি বের করতে বলছে? এফ অফ ওয়াই গিভেন এক্স ওয়াই এক্স মানে কি? মানে হচ্ছে তুমি এক্স জানো, তাহলে ওয়াই এর পিডিএফ কিরকম হবে। সো আমরা জানি ফর্মুলাটা হচ্ছে এরকম, উপরে হবে হলো দুইটার ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে জয়েন্ট পিডিএফ, আর নিচে হবে হচ্ছে যে কি জানি আমরা, আমরা এক্স জানি, তাহলে নিচে হবে হচ্ছে এক্স এর পিডিএফ। তাহলে বের করার পরে ওই যে ওরা করছে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে পাইছে কি, পাইছে হচ্ছে কি পাইলো 1/x। হ্যাঁ, তাহলে আমরা এফ অফ ওয়াই বাই এক্স ওয়াই গিভেন এক্স এটা পাইছি হচ্ছে ইকুয়াল টু হলো 1/x। হ্যাঁ, এখন এই 1/x টা কি মিন করে আসলে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমরা একটু চিন্তা করি যে এই 1/x এর অর্থ কি, যে ওয়াই গিভেন এক্স 1/x এই জিনিসটার অর্থ কি। এখানে কি ওয়াই নাই? আচ্ছা, তাহলে দেখো আমরা জানি কিসের ভ্যালু, আমরা জানি হচ্ছে এক্স এর ভ্যালু, যে এক্স এর ভ্যালু জানি। এখন হচ্ছে ওয়াই এর পিডিএফ টা কত, এটা আসছে 1/x। মানে ধরো, মানে এই জিনিসটার অর্থ কি, যে যদি এক্স ইকুয়াল টু 1 হয়, হ্যাঁ এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এফ ওয়াই এক্স কি হবে, এফ ওয়াই এক্স ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু হচ্ছে 1, শুধুমাত্র 1। তার মানে এক্স যদি 1 হয় তাহলে ওয়াই এর পিডিএফ টা কেমন, ওয়াই এর পিডিএফ টা হচ্ছে যে জাস্ট এরকম একটা সরলরেখা। আবার এক্স যদি 2 হয় তাহলে এই এফ ওয়াই গিভেন এক্স কি হবে, হাফ। তাহলে এক্স যদি 2 হয় তাহলে হচ্ছে ওয়াই এর পিডিএফ টা কেমন, ওয়াই এর পিডিএফ টা হচ্ছে অর্ধেক এরকম। তার মানে জিনিসটা মিন করতেছে আমরা যদি এক্স জানি তাহলে ওয়াই এর পিডিএফ গুলো কেমন হয়, এক্স আর ওয়াই এটা হচ্ছে যে মানে একটা আরেকটার উপরে রিলেটেড। তাহলে আমরা যদি একটা অবজার্ভ করি, ধরলাম হচ্ছে এক্স এর একটা ভ্যালু অবজার্ভ করছি, তাহলে ওইটার উপরে আমার হচ্ছে ওয়াই এর ভ্যালু গুলো নির্ভর করবে। যে আমরা পাইছি কোনোভাবে পাইছি হচ্ছে এক্স ইকুয়াল টু 3। হ্যাঁ, আমরা কোনোভাবে পাইছি, যে এক্সপেরিমেন্টটা করে পাইছি যে এক্স ইকুয়াল টু 3। সো এক্স ইকুয়াল টু 3 যদি পাই তাহলে গিভেন এক্স ইকুয়াল টু 3 আমি চাচ্ছি হচ্ছে এফ অফ ওয়াই কেমন হবে দেখতে। এক্স ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এফ অফ ওয়াই কেমন হবে, তাহলে এফ অফ ওয়াই হবে কি, যে 1/3। এফ অফ ওয়াই হবে 1/3 কখন, যদি হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 3 হয়। সো কন্ডিশনাল পিডিএফ যেটা সেটা মিন করে কি, যে এফ এক্স গিভেন ওয়াই বা ওয়াই গিভেন এক্স যেটাই হোক, এক্স গিভেন ওয়াই এক্স ওয়াই এটা হচ্ছে যে এক্স এর পিডিএফ, পিডিএফ অফ এক্স given a particular value of y। y এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমরা হচ্ছে যে x এর এক একটা করে পিডিএফ পাবো। মানে জিনিসটা তো এরকমই যে আমার এক্স আর ওয়াই একটা আরেকটার উপরে নির্ভর করতেছে। সো আমরা যদি ওয়াই এর ভ্যালু জানি তাহলে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু মানে কিরকম হবে ওটা হচ্ছে একটা গেস করতে পারবো আর কি। তো ওই রকম মিন করতেছে। আমরা হচ্ছে ওই যে একটু আগে যেটা দেখছিলাম, যে আমরা যদি একটা ইনফরমেশন জানি যে গিভেন বি, বি যদি জানা থাকে তাহলে হচ্ছে এ চেঞ্জ হয়ে যায় আর কি। এই যে এখানে যদি তুমি এই সেম এক্সাম্পলে যদি ম্যারিড গিভেন ফিমেল বের করতে চাও তাহলে আরেক রকম আসবে। তার মানে পি অফ ও যেটা, পি অফ ও গিভেন এন আর পি অফ ও গিভেন এফ, ওটা হচ্ছে আমার এই গিভেন ইনফরমেশনের উপরে ডিপেন্ড করতেছে। আমি যদি জানি মেল তাহলে হচ্ছে এটা একরকম হয়, আমি যদি জানি ফিমেল তাহলে এটা হচ্ছে আরেক রকম আসবে। তো জিনিসটা ওরকম যে আমার যে ইয়ে হওয়ার প্রবাবিলিটি, যে ম্যারিড হওয়ার প্রবাবিলিটি সেটা হচ্ছে আমার মেল, সে কি মেল নাকি সে ফিমেল এটার উপর হচ্ছে ডিপেন্ড করে। আমি যদি জানি যে সে মেল তাহলে পি অফ ও একরকম আসে, আমি যদি জানি সে ফিমেল তাহলে এটা আরেক রকম আসবে। সো এখানেও জিনিসটা সেম, যে আমার ওয়াই হওয়ার প্রবাবিলিটি বা এক্স হওয়ার পিডিএফ যেটা পিডিএফ অফ এক্স সেটা হচ্ছে ওয়াই এর উপরে ডিপেন্ড করতেছে। তো ওয়াই এর ভ্যালু এক এক রকম আসলে এক্স এর পিডিএফটা এক এক রকম হবে। সো এই আইডিয়াটা বোঝা গেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইডিয়া কিসের জন্য, চ্যাপ্টার 9 এর জন্য। আই হোপ বুঝতে পারছো।
দেন হচ্ছে এখান থেকে এক্সপেক্টেড ভ্যালু বের করা যায়, মানে হচ্ছে আহ, নিচে আছে মনে হয় এক্সপেক্টেড ভ্যালুটা, এই যে এক্সপেক্টেড ভ্যালুটা যেমন হলো আমরা হচ্ছে ইয়েটা পাইছিলাম, এখানে কি আছে যে এফ অফ এক্স গিভেন ওয়াই এক্স অফ ওয়াই, এটা কিসের পিডিএফ? এক্স এর পিডিএফ গিভেন হচ্ছে ওয়াই এর একটা ভ্যালু, তাহলে হচ্ছে ওয়াই এখানে এটা কেমন আসছে 1/1 - 1। তাহলে আমরা যদি এখানে ওয়াই ইকুয়াল টু সাপোজ একটা ভ্যালু বসাইলাম যেটা হচ্ছে যে 2, সো এই ভ্যালুটা বসানোর পর এখানে কি আসবে যে 2 কি স্যাম্পল স্পেসের মধ্যে পড়ে আদৌ কি ছিল স্যাম্পল স্পেসের? আচ্ছা 2 পড়ে না, 0.5 ধরলাম, 0.5, তাহলে হচ্ছে এটা হবে হাফ। হ্যাঁ, তাহলে এফ এক্স গিভেন ওয়াই মানে হচ্ছে এক্স এর পিডিএফটা হলো হাফ, তাহলে পিডিএফটা দেখতে হচ্ছে এরকম, মানে গ্রাফ আর কি, যে এখানে হচ্ছে এফ এক্স, এখানে হচ্ছে এক্স, এটা হলো হাফ, একটা ইউনিফর্ম পিডিএফ। হ্যাঁ, তো ইউনিফর্ম পিডিএফ যদি হয় তাহলে আমরা এটার একটা এক্সপেক্টেড ভ্যালু পাবো, এই যে এটার ওয়াই হচ্ছে, ভ্যালু কোথায় বসাইছো? হ্যাঁ ওয়াই ভ্যালু কোথায় বসাইছো? 0.5, তাহলে কি হয় হাফ হয় কোথায় না? বসাইছো সেটা? হ্যাঁ 1/1 - 1 এখানে বসাইছোস না? হ্যাঁ এখানে বসাইছি, তাহলে তো হাফ হয় না তাই না, তাহলে 2 তো হয়। টু আচ্ছা টু সরি, হয়, হ্যাঁ। 2 হয়। এটাও আচ্ছা হবে না। এটাও হবে না, তাহলে হচ্ছে আহ, কি আজব, এখানে কি বলতেছে যে y এর ভ্যালু হলো ইয়ে থেকে এক্স এর থেকে ছোট, 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট, এক্স এর থেকেও ছোট। আর ঝামেলা। হুম, আচ্ছা ধরি হলো ওয়াই যে, কে কি 0 দিলে? হ্যাঁ জিরো নেওয়া যায় ভালো। আচ্ছা জিরো নিলে হচ্ছে 1 আসে আর কি, আচ্ছা জিরো নিলাম মানে এক্সাম্পলের খাতিরে আর কি, যে y ইকুয়াল টু যদি জিরো নেই তাহলে এটা আসে হচ্ছে 1, তাহলে এক্স এর পিডিএফটা কিরকম হবে, জাস্ট 1 এর মতো, এখানে হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে 1। হ্যাঁ এটা হলো এক্স এর পিডিএফ যখন হচ্ছে যে y ইকুয়াল টু হলো আমার 0, তো এটার একটা এক্সপেক্টেড ভ্যালু পাবো, এই গ্রাফের হচ্ছে একটা এক্সপেক্টেড ভ্যালু পাওয়া যাবে। সো এরকম প্রতিটা ভ্যালুর জন্য আমি যদি হচ্ছে y এর এক একটা ভ্যালু বসে এখানে হচ্ছে এক একটা করে পিডিএফ বের করি, প্রতিটার জন্য হচ্ছে একটা করে এক্সপেক্টেড ভ্যালু আসবে, সো ওই এক্সপেক্টেড ভ্যালুটাই হচ্ছে এই ক্যালকুলেশন দিয়ে বের করে। সো এখানে যে এটা পাইলাম যে 1 + y/2, এটার মিনিং কি আসলে? এটার মিনিং হচ্ছে যে আমার যদি হচ্ছে এখানে আমি 1 + y/2, আমি যদি এখানে y ইকুয়াল টু 0 বসাই তাহলে হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু পাবো হলো হাফ, মানে এই যে এটার জন্য, যে এটা হচ্ছে যে 0 থেকে 1 পর্যন্ত ছিল, মানে y ইকুয়াল টু 1 বসাইলে পিডিএফটা ছিল এরকম যে 1 থেকে মানে f অফ x ইকুয়াল টু 1। হ্যাঁ পিডিএফটা তো এটারও একটা এক্সপেক্টেড ভ্যালু থাকবে, এই এক্সপেক্টেড ভ্যালুটাই হচ্ছে হাফ। সো এটাই মানে এক একটা ভ্যালুর জন্য y এর এক একটা ভ্যালুর জন্য একটা x এর এক একটা পিডিএফ পাওয়া যাবে, ওই পিডিএফ গুলোর আবার এক একটা করে এক্সপেক্টেড ভ্যালু থাকবে। এটাই হচ্ছে যে আইডিয়া আর কি, যে কন্ডিশনাল পিডিএফ। সো এই কন্ডিশনাল পিডিএফটা আর একটু হচ্ছে ভালো মতো দেখে নিও, চ্যাপ্টার 9। তো ঠিক আছে তাহলে একটু কি রিভিউ ছিল, আমরা ইনশাল্লাহ কালকে চ্যাপ্টার 9 শুরু করব।